আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি তোমাদের কাছে বলেছিলাম যে আমি গিফট আনবক্সিং ভিডিও শেয়ার করব, তো আজকে নিয়ে চলে এসেছি গিফট আনবক্সিং ভিডিও। এইগুলো হচ্ছে গিফট, তো তোমরা দেখতে থাকো কোনগুলো কোনগুলো তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো প্রায় সব কিছুই ভালো লেগেছে। তো এটা হচ্ছে প্রথম গিফট, এটা হচ্ছে একটা ড্রেস 3 পিস। তো এটা একজন আমাকে দিয়েছিল, আমার কালারটাও খুব ভালো লেগেছে। এটা হচ্ছে জামার পিসটা, এটা ওড়নাটা, এটা প্যান্টের পিসটা। তো যখন আমি এটা বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর ছিল আরেকটা কুর্তি নয় ঠিক, গ্রাউন্ড টাইপের। তারপর ছিল ওটার সাথে ওড়না আর একটা লেগিংস। তারপর ছিল এটা দিয়েছিল আমি যার কাছে কাজ করি, সেই পিসির বোন দিয়েছিল, মানে ও পিসি হচ্ছে ছোটো, পারো আমার থেকে ছোট। তো এই টিফিনটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর আর খুব কাজে লাগবে। এটা যখন তখন খুব কাজে লাগতে পারে, স্কুল নিয়ে যাওয়ার ক্ষেত্রে, কলেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগতে পারে। তারপর ছিল এটা দিয়েছিল আমার একটা দিদি। তো এটা দেখো, এটাও আমার অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর কি বলবো, অ্যাস্থেটিক টাইপের। তো তোমরা যদি এটা নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি ওকে জিজ্ঞেস করবো যে কোথা থেকে নিয়েছে। যদি অনলাইন থেকে নিয়ে থাকে তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। লিঙ্ক দিয়েছিল আমার একটা বুনি, ও দিয়েছিল ছোট, তাই ও যা দিয়েছে আমি তাতেই অনেক খুশি। তো আমার খুবই ভালো লেগেছে ওর জিনিসগুলো। ও একটা কার্ড বানিয়ে দিয়েছিল, তারপর অনেক চকলেট দিয়েছিল, তারপর কানের দিয়েছিল, তারপর একটা ব্যাসলেট দিয়েছিল। তো তোমরা দেখো এখানে সবই আছে, একটা বড় পাড়া পেপারে একটা কেঁকে দিয়েছিল, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো এই কানেরটা তো আমি তো কানের পরি না, তাও ও দিয়েছে যখন একবার পরবো। এই ব্যাসলেটটাও আমার খুব ভালো লেগেছে, খুবই পছন্দ। আর এতগুলো, এই গার্ডারটাও দিয়েছিল আর এতগুলো চকলেট দিয়েছিল। তো তারপর তোমরা দেখো, তারপর দিয়েছিল আমার একটা ভাই, মানে ওরই ভাই। তো খুবই ভালো, ও দিয়েছিল, ও অনেক কিছু চয়েস করতে পারে, ভালোই চয়েস করে, আমাকে দিয়েছিল অনেক জিনিসপত্র। তো দেখো তোমরা, ও একই দিয়েছে, তবে এর ডিজাইন আলাদা, ওর ডিজাইন আলাদা। তো দেখো প্রথমে এটা একটা সাদা কাগজ ছিল, তারপর ও এটা হ্যান্ডমেড বানিয়েছিল, তো আমাকে দিয়েছিল। তারপর একটা হ্যান্ডমেড কার্ড ছিল, তো কার্ডটা আমার খুব পছন্দ। তারপর ছিল একটা তারপরও একটা কার্ডই ছিল, ও নিজের হাতে বানিয়েছিল, এটাও আমার খুব পছন্দ ছিল। তো ওর একটা চ্যানেল আছে, রেহান ড্রয়িং কিং, তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তারপর ছিল একটা ক্লিপ, একটা চাবির রিং, আর এটা দুটো এটা ব্যাসলেট ছিল, আর তারপরে দুটো ছোট ছোট ইয়ারিং ছিল। তো খুব সুন্দর দিয়েছিল, ও অনেক ভালো লেগেছে ওর জিনিসগুলো আমায়। ও একটা ছেলে হয়ে এত সুন্দর চয়েস করেছে, খুব ভালো। তারপর ছিল আমার একটা ফুম্মা দিয়েছিল, এটা চুড়িগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে, আমার হাতে এত ভালো লাগছিল পরে। তো পরার পর আমি তোমাদের কাছে দেখিয়ে দিয়েছি, রিভিউ শেয়ার করে দিয়েছি, খুব আমার বিয়ের পর কাজে লাগতে পারে, এখনও লাগতে পারে, কোথাও গেলে পরা হবে, তবে আমি তো লেহেঙ্গা পরি না, তো এখন লাগতে পারে। তারপর ছিল একটা গিফট, এটা দিয়েছিল আমি, মানে আমার একটা, ধরতে গেলে আমার দাদার মেয়ে। তো এটাই ছিল একটা পার্সটা খুবই সুন্দর, অ্যাস্থেটিক টাইপের, কোনো গর্জিয়াস জামার সাথে এটা যদি নেওয়া হয় খুবই দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। তো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করো, লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের। তারপর ছিল পেন, এই পেনগুলো আমাকে একটা দাদু দিয়েছিল। তো তোমরা যেন বলো না যে শিক্ষক না, আমাকে দিয়েছিল খুশি করে, একটা লাল কালি একটা ব্লু কালি ছিল। তারপর এটা দিয়েছিল আমার একটা দিদা, তো এটাও খুব সুন্দর একটা সেট ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো আমি তোমাদের ঘরে খুলে দেখিয়ে দিলাম, এটার সাথে বাটি ছিল 6টা, একটা বড় গামলা ছিল, আর 6টা চামচি ছিল, এটাও খুব সুন্দর। আর চামচিগুলো ছিল প্লাস্টিকের, খুবই হালকা চামচিগুলো, দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। তারপর ছিল আমার সব থেকে কাছের একজন দিয়েছিল আমাকে এগুলো বার্থডে গিফট, তো বার্থডে সারপ্রাইজ গিফট। এখানে ছিল অনেকগুলো কার্ড, সারপ্রাইজ বক্সে ছিল একটা নয়, মানে অনেকগুলো কার্ড। তো তোমরা দেখো কার্ডগুলো কত সুন্দর। তারপর আর একটা বক্স আছে, ওই বক্সটাতেও দুটো কার্ড ছিল। তো তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে এই বক্সটাও তো আমার খুব পছন্দ, যে বক্সটা এত সুন্দর, এটাতে দুটো কার্ড ছিল। আর ওই ক্যাটের কার্ডটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর ছিল অনেক চকলেট, তো চকলেটগুলো আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, খাওয়া মানে সব খাইনি, অনেকজন ছিল, ওদেরকে দিয়েছি, আর বাদ বাকি যা ছিল ওগুলো আমি খেয়েছি।
দিয়েছিল আমার স্পেশাল মানুষ, মানে আমার ভালোবাসার মানুষ। এটা ছিল সেকেন্ড আনএক্সপেক্টেড গিফট। তো তোমরা যদি এরকম নিতে চাও তো অবশ্যই আমার রুকু গিফট হ্যাম্পার বিজনেস আইডিতে নক দিও, আমি এরকম জিনিস সেল করে থাকি। তো ও আমাকে অনেক ভালোবেসে জিনিসগুলো দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এইগুলো আমি রেখে দেবো অনেক যত্ন করে, আমাদের বিয়ের পর ওকে দেখাবো যে দেখো তুমি এগুলো আমাকে দিয়েছিলে, তখন ও অনেকটা হ্যাপি হবে। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই রুকু গিফট হ্যাম্পারে মেসেজ দেবে, আমার ইউটিউবে ভিডিও ছাড়া আছে দেখবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে। তারপর এটা দিয়েছিল আমার দাদা আমাকে 500 টাকা। তারপর এটা ছিল আমার ভালোবাসার মানুষের থার্ড আনএক্সপেক্টেড গিফট। তো এটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা সাংসারিক কাজেও লাগবে বা কোনো কুটুম এলে দিলেও এটা ভালো লাগবে। তো আশা করছি এটা কোনো কুটুম এলে দেওয়া হবে না, এটা আমার জন্যই, এটা আমি নিজে খাবো, মানে আমার ভালোবাসার মানুষ গিফট করেছে, আমি কেন অন্য কাউকে খাওয়াবো। এটা আমি মানে হয়তো কোনো টাইমে খেলাম, সবসময় তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো আর সবসময় এরকম ইয়েতে খাওয়া যায় না, তাও খাবো মাঝে মাঝে যখন মন হবে তখন খাবো। তারপর ছিল এই দুটো চকলেট। তো এই দুটো চকলেট আমি নিজে গিফট করেছিলাম, তো নিজের জন্মদিন বলে কথা নিজেকেও গিফট করেছিলাম। তারপর ছিল একটা চকার, এই চকারটা দিয়েছিল আমার একটা দাদি, মানে উনি আমাকে ভালোবেসে দিয়েছিল, আমাকে দিয়েছিল আমার ভাই, ও খুব ভালোবাসে আমায়, আমি ওকে অনেক ভালোবাসি। তো এটাও নিজে বানিয়ে আমাকে দিয়েছিল, দেখলাম খামটার ভেতরে 100 টাকা আছে। তো ভিডিওটি আজকের মতো এতটুকুই থাক। তো তোমাদের প্রোডাক্টগুলো মানে তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।